নমস্কার বন্ধুরা, পিয়ালিস ডেইলি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তবে ঠান্ডাটা এখনও কমেনি, অল্প অল্প এখনও রয়ে গেছে। গলার আওয়াজ শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো আজকে সকালে 1 কাপ চা দিয়ে শুরু করছি আমার ব্লগটা। তো আজকে 19শে ডিসেম্বর, বৃহস্পতিবার। ব্রাইডাল সিজনও শেষ আর পাপানের ক্লাস শুরু হতে বেশ কিছুদিন সময় আছে। তো এর ফাঁকে ঘুরে নেব আমরা কিছুটা দিন। তো চলে এসেছি শিলিগুড়িতে, আজকে সেকেন্ড ডে শিলিগুড়িতে। তো বৌদিরাও বাড়িতে নেই, বৌদি, বড়দা আর আমার ভাস্তি আরশি ওরা চলে গেছে এক জায়গায় বেড়াতে। তো আমরাও কেন ঘরে বসে থাকবো, তাই আমরাও রেডি হয়ে গেছি, চলে যাব বেড়াতে। আমি, মা, আর্য, আমার ছেলে পাপান আর আমার মাস্তুতো বোন গুড়িয়া। ওকে আপনাদের সঙ্গে পরিচয় করানো হয়নি এর আগে। তো আমরা এই 5 জনে মিলে চলে যাচ্ছি বেঙ্গল সাফারিতে। আর বেঙ্গল সাফারি আমাদের শিলিগুড়ির থেকে খুব বেশি দূরে নয়, এই মিনিট 15। আর টোটো করে আমরা সেখানে পৌঁছে গেছি ইতিমধ্যেই। ঢুকে যাচ্ছি বেঙ্গল সাফারির ভিতরে। তবে ভেতরে ঢুকতে গেলে পরপর 2টো গেট পেরিয়ে তবে আমাদের টিকিট কাউন্টার। এটা হচ্ছে ফার্স্ট গেট। ফার্স্ট গেটের থেকে আমরা ঢুকে যাচ্ছি। বাইরের কিছু সিনারি আপনাদের দেখিয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে। তো বেঙ্গল সাফারি নামটা শুনেই বুঝতে পারছেন এখানে সাফারি করতে হয়, ফরেস্ট এরিয়া। তো আমরা সেকেন্ড গেট পেরিয়ে আমাদের টিকিট কাউন্টারের টিকিটও কাটা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আমরা একদম ভেতরে। বন্ধুরা যারা এসেছেন বেঙ্গল সাফারিতে তারা তো জানেনই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে। তো যারা আসেননি তারা আমাদের চোখ দিয়ে আর আমার ক্যামেরার চোখ দিয়ে দেখে নিন এই সুন্দর প্রকৃতির সুন্দর সুন্দর রূপ। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো করে ফরেস্টের ভিতরে সাফারি করা হয়। তো আমরা আজকে সাফারি করব না, সাফারি এরিয়া বাদে যে যতটুকু এরিয়া আছে সেই এরিয়াগুলো আমরা আজকে পায়ে হেঁটে ঘুরে নেব। তো কিছুটা বসে নেওয়ার পরে মাও একটু ক্লান্ত হয়ে গেছে, মায়ের যেহেতু হাঁটার অভ্যাস নেই, একটু রেস্ট করে আমরা চলে যাচ্ছি আরেক সাইডে। আর দেখুন ক্যামেরাটা জুম করে আমি কি দেখাচ্ছি, একদম দেয়ালের গা ঘেঁষে শুয়ে আছে একটা কুমির। কী যে আনন্দ হচ্ছে, ফরেস্টে বেড়াতে এসে যদি কিছু না দেখতে পাই তবে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। তবে সেই আশা আমাদের পূর্ণ হয়ে গেল, অনেক কটা কুমিরের একসঙ্গে দেখা পেলাম। পাশাপাশি শুয়ে আছে অনেক কটা কুমির, রৌদ্র তাপাচ্ছে আর একটা কুমির হেঁটে হেঁটে চলে যাচ্ছে। উফ, কী যে দারুণ! আর পাপানের অনেক দিনের শখ ছিল বেঙ্গল সাফারি ঘুরতে আসবে, তো ওর শখটাও পূরণ হয়ে গেল। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে অনেক রকমের মাছ, জলটা নড়াচড়া দেখে বুঝতে পারছেন। আর চারপাশে আছে অনেক রকমের শিকারি পাখি, সেই শিকারি পাখিগুলো মাছ ধরা নিয়ে ব্যস্ত। আর পাশাপাশি শুয়ে আছে আরও 2টো কুমির। কুমিরগুলোর রোদ তাপানো হচ্ছে, আবার একটু ছায়া এসে বসছে, আবার রোদ্দুরের দিকে হেঁটে চলে যাচ্ছে। আর দেখা পেলাম একটা সুন্দর, দেখুন কি সুন্দর পেঁচাটা চুপটি করে বসে আছে অনেকটা দূরে, তবে ক্যামেরাটা জুম করতেই ধরা পড়লো। আর এই একটা শিকারি পাখি, সেই শিকারি পাখি তার শিকার ধরা নিয়ে ব্যস্ত। তবে আরেকটা জিনিস আছে বন্ধুরা, খেয়াল করুন, এই জলের পাশে কিন্তু অনেক কটা কচ্ছপ, তারাও মাথা উঁচু করে রৌদ্র তাপাচ্ছে। প্রথমে খেয়াল করিনি, তবে পাপান বলাতে খেয়াল করলাম। কিছুটা দূরে যেতেই দেখলাম একটা ছোট্ট জলাশয়ের মধ্যে অনেক কটা মাছ। তবে দূরের থেকে যেমন দেখাচ্ছি, কাছে থেকে কিন্তু মাছগুলো অনেকটাই বড়। নানান রকমের পাখি, যে পাখিগুলো সচরাচর দেখা যায় না। একটা কাকাতুয়ার দেখা পেয়েছি। আর এখানে চলছে দড়ির উপর দিয়ে সাইকেল রাইডিং, এছাড়া আরও অনেক রকমের ট্রেকিংও এখানে না। তো আমাদের একটা সাইড ঘোরা হয়ে গেল, আর একটা সাইডে যাচ্ছি। এবার দেখি এখানে কার দেখা পাই। ফরেস্টের ভিতরে কি কি আছে সেখানে এই সাইনবোর্ডগুলোতে লেখা আছে। আর দেখুন 2 বন্ধুর খেলা নেটের ভেতরে, নেটের বাইরের থেকে রেকর্ড করছি। আর এরা শেখাচ্ছে কিভাবে রোপ ট্র্যাক করতে হয়। দেখুন, এই দেখুন কি বন্ধুরা, মজা হচ্ছে তো। তবে সামনে থেকে দেখে কিন্তু আরও দারুণ মজা হয়। তো চলুন দেখুন আর এনজয় করুন, দারুণ দারুণ ফাটাফাটি। আর এবার আরও ভেতরে চলে যাচ্ছি। এখানে আছে যেসব পাখি, যেসব প্রাণীগুলো প্রায় বিলুপ্তির পথে, সেগুলোকে এখানে রিজার্ভ করে রাখা আছে। তো দেখুন, আর পাশে সাইনবোর্ডে তাদের ডেসক্রিপশন লেখা আছে। তবে নেটের ভেতর থাকাতে খুব একটা ডিটেলস পরিষ্কার আমি দেখাতে পারিনি, তবে যতটুকু আমার ক্যামেরায় এসেছে ততটুকু আমি দেখিয়েছি। এই 2 প্রজাতির পাখি এখানটায় রাখা আছে, এগুলো মুরগি প্রজাতির পাখি। আর এখানে দেখুন অনেক বড় বড় ম্যাকাও, সেগুলোকে ক্যামেরাটা জুম করাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত বড় বড় ম্যাকাও। ভেতরে আরও ম্যাকাও আছে, আর এইগুলো তাদের
ডিটেলস, ককাটু, ম্যাকাও, এখানে অনেক রকমের আছে। আর দেখুন রাজহাঁস, রাজহাঁস তো সচরাচর দেখা যায় না, এখানে কিছু রাজহাঁস রিজার্ভ করে রাখা আছে। আর অনেকটা দূরে ক্যামেরা জুম করে দেখাচ্ছি হর্নবিল। এই হর্নবিলগুলো কিন্তু বেশ সুন্দর, কিন্তু বন্ধুরা একটাই দুঃখের ব্যাপার, খুব একটা পরিষ্কারভাবে দেখাতে পারিনি। তো আপনারা এর মধ্যেই দেখুন আর এনজয় করুন। আর এখানে লেখা আছে অনুগ্রহ করে পাখিদের খাবার দেবেন না, বাইরে থেকে কোনো খাবার এনে পাখিদের দেওয়া বারণ। আর এখানে আছে শকুন, একসঙ্গে অনেকগুলো শকুন বসে আছে। আর দেখুন এই অজগরকে, অজগর নড়ে চড়ে সে যাচ্ছে তার ঘরে। সবথেকে আনন্দের বিষয় হলো প্রত্যেকটা প্রাণীর মুভমেন্টগুলো আমরা দেখতে পেলাম। যদি প্রাণীগুলো স্তব্ধ হয়ে এক জায়গায় স্থির হয়ে বসে থাকে তখন কিন্তু ভালো লাগতো না। তো এদের মুভমেন্টগুলো দেখে কিন্তু সবথেকে বেশি আনন্দ হলো। এই এক সাইজের একটা অজগর দেখে গা ছমছম করে। আর দেখুন বন্ধুরা, এদিকে আরেকটা জায়েন্ট সাইজের অজগর, বিভৎস কিন্তু ভয় লাগছিল, কিন্তু তেমনই মনে মনে ভীষণ আনন্দ হচ্ছিল এদেরকে এত কাছের থেকে দেখে। যেগুলো সাধারণত আমরা ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখতে পারি, সেগুলোকে একদম সামনের থেকে দেখতে পেলাম। আর এদিকে চলে যাচ্ছি। ভিডিওটা অনেক বড়, তাই ফার্স্ট ভিডিও করা হয়েছে, কারণ এত বড় ভিডিও সবার পক্ষে দেখা সম্ভব না, লেন্দি হয়ে যাবে, সবার ইন্টারেস্ট থাকবে না। আর এখানে দেখলাম হলো বানর প্রজাতি, বিভিন্ন ধরনের বানর প্রজাতি আছে, সেই বানর প্রজাতিরই দুটো একটা এখানে আছে, সেগুলো দেখালাম। নেটের ভেতরে তো তাই স্পষ্টভাবে দেখানো হচ্ছে না। আর গুড়িয়া আর পাপান কিন্তু একদম ফুল টু এনজয় করছে। পাপানের অনেক দিনের শখ ছিল বন বিড়াল দেখবে, আমাকে প্রায়ই জিজ্ঞেস করে মা বন বিড়াল কেমন দেখতে। তো এখানে এসে সেই বন বিড়ালের দেখা পেলাম। আর আনন্দ কি ধরে রাখা যায়, বারবার করে এখানে সে সামনের দিকে যাচ্ছে আর বিড়ালটাকে দেখার চেষ্টা করছে। তো আপনারাও দেখুন বন্ধুরা, দেখুন। তবে তাকে যে এত লোক দেখছে, এতগুলো চোখ যে তাকে দেখছে, আর সে কিন্তু আপন মেজাজে কি যেন একটা খুঁজে যাচ্ছে আর চলে যাচ্ছে, ছোটোখাটো চিতাবাঘের মতো। তবে আরও অনেক পশু রিজার্ভ করে রাখা আছে, তবে সেগুলো দেখার উপায় হলো না, কারণ মা আর আমার ভাস্তা আর্য ওরা অন্য জায়গায় বসে আছে। মায়ের পক্ষে তো এত বড় জায়গা ঘুরে দেখা সম্ভব না, তা মাকে আর আর্যকে এক জায়গায় বসিয়ে রেখেছি। তো আমরা চলে এসেছি সেই জায়গায়। আর ওই যে বলেছিলাম কাকাতুয়াটা, এই যে দেখুন গাছের উপরে বসে আছে, সেটাই আপনাদেরকে দেখালাম। তো আজকের মতো বেঙ্গল সাফারি আমাদের ঘোরা হয়ে গেল। চারপাশটা আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আপনারা কেমন এনজয় করলেন? তবে বন্ধুরা, দিনটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ আনন্দে কেটেছে। আর সবথেকে আনন্দের বিষয় এই যে পাপানের মনের আশাটা আমি পূরণ করতে পেরেছি। শুধু পাপান না, গুড়িয়া, আর্য সবাই কিন্তু খুব এনজয় করেছে, সাথে আমিও। আর দেখুন এখানে রিলের ভিডিও হচ্ছে। ঘুরতে এসে 2-4টা রিল না বানালে হয়? তো আমিও বা এই সুযোগ ছাড়বো কেন বন্ধুরা? তো আমিও বানিয়ে নিলাম 2-4টা রিল। সেই রিলগুলো দেখাবো আপনাদেরকে নেক্সট টাইমে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। আজকের মতো টাটা।